বর্তমানে ফেসবুকে সবচাইতে বেশি যেই জিনিসটা আলোচিত হচ্ছে সেটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন। অনেকেই পেয়ে গেছেন, অনেকের পোস্ট দেখছি আলহামদুলিল্লাহ কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছি। আবার অনেকেই মন খারাপ করছেন, বলছেন আমার এত এত ফলোয়ার, এত এত ভিউজ, অথচ কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছি না, ফেসবুকে কাজ করা ছেড়ে দেবো, এরকম আর কি। তো আসসালামু আলাইকুম, নতুন একটা লং ভিডিও নিয়ে চলে এলাম। অনেক দিন ধরে লং ভিডিও আসলে আপলোড করা হয় না, তো ভাবলাম ফেসবুক মামার নিয়ম মেনে তো কাজ করতেই হবে। তো লং ভিডিওটা যেহেতু আজকে আপনাদের সাথে শেয়ার করব, তো কন্টেন্ট মনিটাইজেশন নিয়েও একটু কিছু কথা বলি আপনাদের সাথে। আলহামদুলিল্লাহ আমিও পেয়েছি কন্টেন্ট মনিটাইজেশন, প্রায় 5 মাস হলো। গত বছর 2024-এর অক্টোবরে পেয়েছি আমি। কিন্তু পেয়ে কি হয়েছে জানেন? কোনো লাভ হয়নি। কেন লাভ হয়নি সেটা বলি। আসলে এই যে সোনার হরিণটা, এটা পাওয়াটা যেমন একটা ভাগ্যের বিষয়, সেরকম আবার একটা বিষয় আছে যে আর্নিংয়ের বিষয়টা। হ্যাঁ, শুধু পেলে তো হবে না, আপনাকে আর্নিং করতে হবে। আর আর্নিংটা কিসের উপর আসে? আপনার ভিউজের উপর। আপনার যদি ভিউজ ভালো হয়, মানে ভিডিওগুলোতে ভিউজ ভালো থাকে, ছবিতে ভালো লাইক কমেন্ট পড়ে, তাহলে আপনার আর্নিংটা ভালো হবে। আর আমার মতো যদি 100টাও টেনে টুনে মানে ভিউজ না হয়, তাহলে কিন্তু কোনো লাভ নেই। তো আমার হয়েছে সে অবস্থা। তবে চেষ্টা করে যাচ্ছি, অ্যাক্টিভ থাকার চেষ্টা করছি। দেখা যাক, অ্যাক্টিভ থাকার পরে যদি কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপটা কাজে লাগাতে পারি তাহলে ভালো। কারণ এই পর্যন্ত আর্নিংয়ের অবস্থা খুবই খারাপ। কারণ ওই যে বললাম ভিউজ নেই, এই কারণে বলছি হতাশ হবেন না, লেগে থাকুন। যত বেশি অ্যাক্টিভ থাকবেন তত বেশি ভিউজ হবে, তত বেশি পরিচিতি লাভ করবেন, তত বেশি আর্নিং হবে। হ্যাঁ, তো আর আরেকটা কথা যেটা আমি শুনলাম সেটা হচ্ছে এপ্রিলের মধ্যেই নাকি সবাইকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দেবে, যাদের পেজ বা প্রোফাইল একদম ফ্রেশ আছে, মানে কোনো কপিরাইট ইস্যু নেই, তাদেরকে ইনশাল্লাহ সবাইকে ফেসবুক কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা দিয়ে দেবে। তাই বলবো, মন দিয়ে কাজ করুন, নিজের প্রোফাইল বা পেজটাকে গ্রো করুন। হ্যাঁ, সবার সাথে অ্যাক্টিভিটিটা বাড়িয়ে দিন, তাহলে দেখবেন যে কন্টেন্ট মনিটাইজেশন পেলে সেটা সার্থক হবে। না হলে আমার মতে হুতাশ করতে হবে কিভাবে মানে অ্যাক্টিভিটিটা বাড়ানো যায়। আমার যেটা অবস্থা হয়েছে আর কি। তো আমিও নিজেও এখন খুব চেষ্টা করছি একটু সময় দেওয়ার। হ্যাঁ, মাঝখানে খুব হতাশ লাগছিল যে আসলে সেটআপটা পেলাম কিন্তু কোনো লাভ হলো না। কিন্তু আমি এখন এটা রিয়েলাইজ করছি যে অ্যাক্টিভ থাকতে হবে, প্রচুর অ্যাক্টিভ থাকতে হবে, মানে এত বেশি অ্যাক্টিভ থাকতে হবে যেটা আমার মতো মানুষের জন্য একটু টাফ হয়ে যাচ্ছে। সারাদিনের সংসারের কাজকর্ম সেরে আসলে ফেসবুককে সেভাবে মানে সময় দেওয়া যাচ্ছেই না। তারপরেও চেষ্টা করছি, দেখা যাক কী হয়। হ্যাঁ, মনের মধ্যে একটা সুপ্ত ইচ্ছা আছে। তো সবাই ভালো থাকুন, সবার জন্য অনেক অনেক শুভকামনা।